বাসা বাড়িতে বট যে ভুড়িটা ওটা খেতে চায় না। এটা প্রসেসিং এর যে ব্যাপারটা অনেক কষ্টদায়ক। এই তো 1 বছর প্লাস হবে, আলহামদুলিল্লাহ। অবশ্যই খারাপ গেছে। একটা সময় হয় কি, যখন আমাদের তো রাস্তার পাশে ব্যবসা, আমাদের তো কোনো স্থায়ী কোনো জায়গা নাই। তো পুলিশ বা হচ্ছে সিটি কর্পোরেশনের লোক, এগুলো তো অস্থায়ী জায়গা। তো দেখা যায় যে যখন তখন আমাদের দোকানগুলো ভেঙে দেয়। তো তখন আসলে খুবই কান্না চলে আসে যে দোকানগুলো ভেঙে দিচ্ছে, এখন আসলে কি করব। কারণ এই বিজনেস থেকে আমার চলা, আমার পড়াশোনা, আমার খরচ এবং আমার স্টাফদেরকে এখান থেকে বেতন দিতে হয়। আমার তো আসলে এক্সট্রা কোনো ইনকাম নাই যে আমি যদি আমার দোকানগুলো ভেঙে যায় আমি সেখান থেকে এনে ওদেরকে টাকা দিব, বেতন দিব। তো তখন দেখা যায় যে হিমশিম খেয়ে যায়। তখন ওই মোমেন্ট আসলে কারোর সাথে শেয়ার করা যায় না, খুবই কষ্ট লাগে। তো ওই মোমেন্ট আসলে খুব কষ্টের যে দোকানগুলো ভেঙে দিলে এখন কি করব। ওই যে অনিশ্চয়তা, ওইটা আসলে অনেক কষ্টদায়ক। এরকম হয়েছে অনেকবার, 2 থেকে 3 বার আমার দোকান ভেঙে দিতে। তারপর আবার যে একটা খরচ, মানে কষ্ট, তারপর খরচ, যে আসলে দোকান ভেঙে দিলে তো আবার সবকিছু নতুন করে তৈরি করতে হবে। তো ওই ব্যাপারগুলো আসলে অনেক খারাপ লাগে, এই ব্যাপারগুলো। এবং বৃষ্টির মধ্যে আমাদের তো উপরে কোনো ছাদ নাই, শুধুমাত্র যেখানে খাবারটা থাকে সেখানে ছাদ। তো বাইরে যে কাস্টমার বসাবো, তো ওখানে তো আসলে বসায় খাওয়াইতে পারবো না। তো ওই মোমেন্টটা যে রান্না করে নিয়ে গেছি, খাওয়াইতে পারলাম না, খাবারগুলো আবার হয়তো নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হচ্ছে। আর নয়তো খাবারগুলো স্টাফদেরকে খাওয়াই দিতে হচ্ছে, মানে লস এক কথায়। কারণ আমি খাবারগুলো তো কিনে আনি, এগুলো তো আসলে আমি না কিনে আনতে পারি না। তো ওভারঅল আসলে দেখা যায় যে ব্যাপারগুলো আসলে অনেক কষ্ট। এটা কিন্তু গরুর মোটা ভুঁড়িটা, এটা আমাদের সকাল থেকে চলে যায় ক্লিন করতে করতে, রান্না, এটা সব প্রসেসটা। দেখবেন বাসা বাড়িতে বট যে ভুঁড়িটা ওটা খেতে চায় না। এটা প্রসেসিং এর যে ব্যাপারটা অনেক কষ্টদায়ক। আর ক্লিন করতে এত সময় লেগে যায়, তো সব দিকে অনেক খরচ। তো আমার একটা খালাকেও তো এটার পিছনে লাগায় রাখতে হয়, সেখানে অনেক খরচ যায়। তো যারা ভাবেন যে বটের কেজি তো এত কম, তাহলে আপনার কাছে এত বেশি খাবো কেন। তো এখানে মশলা আছে, একটা পরিশ্রম, খালারা পরিশ্রম করে, তাদের একটা পারিশ্রমিক আছে। আমি একজন মানুষ, আমি রান্না করি, আমারটা বাদই দিলাম। তো ওভারঅল দেখা যায় লাভ থাকে না। আমি মূলত সীমিত লাভ করি। যারা আমার এখানে রেগুলার কাস্টমার আছে তারা জানবে যে আমার লাভের পরিমাণটা খুবই কম। আমি হাঁস 250 টাকা করে সেল করি, অন্যান্য জায়গায় 300 টাকা করে সেল করে। তো সেই তুলনায় আমার এখানে আমি মনে করি যে খাবারের দাম তুলনামূলক। সকাল থেকে ভিজায় রাখা হয়, গরম পানি করে এটাকে ক্লিন করা হয়, তারপর এটাকে কেটে আবার ধোয়া হয়। এটার মধ্যে কোনো ময়লা পাবে না, কারণ এই খাবারটা তো আপনারা একা খান না, আমার কাস্টমাররাই খায় না। এটা আমার মা, বাবা, ভাই, ভাবি, আমার ফ্যামিলি যত মেম্বার্স আছে তারা খায়, আমার রিলেটিভ খায়। তো ডেফিনেটলি আমি আনহাইজেনিক বা খারাপ খাবার তাদেরকে খাওয়াবো না। অনেকে বলে যে হাতল নাকি ধরতে পারি না। তো হাঁস রান্না করার সময় দেখা যায় যে হাতলটা আমি এইভাবে ধরি, যাতে করে আমার হাঁসটা না ভেঙে যায়। কারণ রান্না করার সময় অনেক পলিসি আছে। কারণ যেমন বেলজিয়াম হাঁসটা, দেশি হাঁসটা আপনার হচ্ছে গিয়ে যেটা হয়, এটা বেশি পানি দিলে এটা গলে যাবে। তো দেখা যায় যে এটা আমরা এভাবে নাড়তে হবে না, এটাকে এভাবে নাড়তে হবে। তো অনেকে কমেন্ট করে যে সে তো হাতলই ধরতে পারে না, সে কিভাবে রান্না করবে। তো সবার কমেন্টকে আমি প্রাধান্য দেই, তারা তাদের মতো করে, তারা হয়তো ওইভাবে করে দেখতেছে বিধায় এটা বলতেছে। তারপর রাজহাঁসেও হচ্ছে কি এভাবে নাড়া যাবে না, কারণ হাঁসের মাংসগুলো এভাবে নাড়তে হবে। তো এটা এই জন্যই বলা যে আমার কমেন্ট বক্স ভরে যায় যে আপনি তো নিজেই হাতল ধরতে পারেন না, আপনি আবার কি রান্না করবেন। তো রান্না না করলে তো আসলে এত বড় একটা বিজনেস পারতাম না। অবশ্যই কিছু না কিছু পারি, শেখার শেষ নাই। আপনারাও আমাকে শেখাবেন, আমি সেটাই চাই।